আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোটেলের থেকেও মজার হবে এরকম একটি নেহারির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিবারের মতো রান্না করছে আম্মু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে গরুর মাংসের পায়ের অংশ ও কিছু সলিড পিস নেওয়া হয়েছে। চেষ্টা করবেন কিছু মাংসের টুকরা নেওয়ার জন্য, তাহলে নেহারির টেস্ট অনেক বৃদ্ধি পাবে। আর যদি আগে রান্না করা মাংস থাকে সেটিও ব্যবহার করতে পারেন। এখানে পায়া ও মাংস দুটো মিলে 1 কেজির মতো রয়েছে। এখন 15টা আস্ত গোলমরিচ, 3টি তেজপাতা, 3টি দারচিনি, 1টি বড় এলাচ, 4টি ছোট এলাচ, 8টি লবঙ্গ, হাফ টিস্পুনের মতো মৌরি দিয়ে দিব, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন বা স্বাদ মতো মরিচ গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, হাফ টিস্পুন জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা অ্যাড করব। পায়া যতটুকু নেওয়া হয়েছে তার ডাবল পরিমাণে পানি অ্যাড করব। যেহেতু এই রান্নাটি সনাতন পদ্ধতিতে করা হচ্ছে তাই পানির পরিমাণ বেশি দেওয়া হচ্ছে। প্রেসার কুকারে রান্না করলে পানির পরিমাণ অনেকটা কমিয়ে দিবেন। সব কিছু ভালো করে মিক্স করে নিব। 2 থেকে 3 ঘন্টার মধ্যে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে রান্না করলে 45 থেকে 60 মিনিটের মতো সময় লাগবে। প্রথমে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বলক চলে এসেছে। এখন ঢেকে মিডিয়াম টু লো হিটে সবকিছু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। আর 30 মিনিট পর একটু নেড়ে দিলেই হবে। প্রায় 3 ঘন্টা পর দেখুন সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নেহারি আপনারা যত বেশি সময় নিয়ে রান্না করবেন তত বেশি এর স্বাদ বৃদ্ধি পাবে। এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। তারপর ঢেকে পাউরুটির একটি মিশ্রণ তৈরি করতে চলে যাব। এখানে 3 টুকরা পাউরুটি নেওয়া হয়েছে। পাউরুটির চারদিকে শক্ত অংশটুকু কেটে নেওয়া হয়েছে। প্রথমে পাউরুটিকে পানিতে ভিজিয়ে নিব। তারপর পাউরুটিকে চেপে পানি বের করে নিব। তারপর পাউরুটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর মিশ্রণটি এরকম হবে। এখন 1.5 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়া অ্যাড করব। তারপর পাউরুটির মিশ্রণটিকে দিয়ে দিব। পাউরুটি মিশ্রণটি দেওয়ার সময় অনবরত নাড়তে থাকবেন। সবকিছু মিক্স করা হয়ে গেলে বাগারের প্রিপারেশনে চলে যাব। ফ্রাই প্যানে প্রথমে 2 টেবিল চামচের মতো ঘি নিয়ে নিব। তারপর 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করব। তেল গরম হলে 2টি তেজপাতা দিয়ে দিব। এখানে কয়েকটি শুকনা মরিচ ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া হয়েছে, সেটি অ্যাড করে দিব। ঝাল কম খেলে আস্ত শুকনা মরিচ অ্যাড করবেন। হালকা ফ্রাই করে 1.5 টেবিল চামচের মতো রসুন কুচি, 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করব। এখন গোল্ডেন ব্রাউন হয়ে না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে আসলে কিছুটা নেহারির ঝোল অ্যাড করে দিব। তারপর সবকিছু ভালো করে মিক্স করে নিব। 2 মিনিট পর বাগারের অংশটুকু ঢেলে দিব। তারপর সবকিছু ভালো করে মিক্স করে নিব। তারপর 1 টিস্পুনের মতো জিরা গুঁড়া ও ধনেপাতা কুচি অ্যাড করব। সবকিছু ভালো করে মিক্স করে নিব। নেহারি রান্না করা শেষ। এখন নেহারি পরিবেশনে চলে যাব। গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিব। নেহারি পরোটার সাথে সার্ভ করা হয়েছে। আপনার ইচ্ছে করলে চালের রুটি অথবা নান রুটির সাথেও পরিবেশন করতে পারেন। এইবারে ঈদে আপনারা এইভাবে নেহারি তৈরি করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।